আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের ঘড়ির কাঁটায় এখন ঠিক 12টা 49 মিনিট। ইতিমধ্যে যমুনায় ঢুকে গেছে বিএনপির প্রতিনিধি দল। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হবে, এটি আপনারা জানেন। সবার চোখ এখন যমুনায়, কি হচ্ছে সেখানে, কি সিদ্ধান্ত হবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর এই গুরুত্বটা বেড়েছে লন্ডনে বিএনপি এবং জামাতের বৈঠকের পর। বিএনপি আজকে নিশ্চয়ই এমন প্রস্তাবনা দেবেন যেটি হয়তো উপেক্ষা করতে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসও যখন দেখবেন যে বিএনপি এবং জামাত একমত নির্বাচন অনুষ্ঠানের ব্যাপার এবং সেটা অতি দ্রুত তাড়াতাড়ি ডিসেম্বরের মধ্যে, তখন নিশ্চয়ই সেই ধরনের একটা অ্যানাউন্সমেন্ট দেবেন এমনটা আশা করা যায়। যাই হোক, এখন ইতিমধ্যে শুরু হয়েছে। শাহরুল কবির খান বলছেন, আমি প্রথম আলো রিপোর্টকে কোট করে আপনাদেরকে জানাচ্ছি, 12টা 23 মিনিটের দিকে জানিয়েছেন, আপনাদের সঙ্গে কথা বলছি 12টা 49 মিনিটে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে 7 সদস্যের একটা প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবেন। এর আগে আজ বেলা 11:30 থেকে সোয়া 12টার মধ্যে আলাদা আলাদাভাবে বিএনপির প্রতিনিধি দলটি যমুনায় প্রবেশ করেন, অর্থাৎ 2 গাড়িতে তারা বিভক্ত হয়ে প্রবেশ করছেন। বেলা 11:30টায় যমুনায় পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে সেখানে আসেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এরপর তারা যমুনায় প্রবেশ করেন। বেলা 11:15টায় যমুনায় প্রবেশ করেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। সবাই আলাদা আলাদা যার যার বাহন যোগে সেখানে গেছেন। এরপর উপস্থিত হন দলটির নেতা জমির উদ্দিন সরকার। বেলা 12টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এবং যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ একত্রে যমুনায় প্রবেশ করেন। সবশেষ আসেন শ্রম দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার গাড়ি যমুনায় প্রবেশ করতে দেখা গেছে। দর্শক বোঝেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকটা থাকলেও এই বৈঠকের ব্যাপ্তিটা কিন্তু বড়, যেখানে উপদেষ্টারাও আছেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস একা কথা শুনবেন না, শুনবেন তার উপদেষ্টারা। তার মানে সরকারের পক্ষ থেকেও যথেষ্ট গুরুত্ব সহকারে এই বৈঠকটি দেখা গেছে এবং সত্যি সত্যি একটা গুরুত্বপূর্ণ এই বৈঠক। এবং আপনারা জানেন যে বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট করে জানতে চাইবেন নির্বাচন কোন মাসে হবে। তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন, কিন্তু যদি ডিসেম্বর মাস তো ডিসেম্বর, জানুয়ারি মাস তো জানুয়ারি মাস, কিন্তু 6 মাসের একটা ওই ধরনের ভ্যাকুয়াম, ওইটার মধ্যে কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক পরিকল্পনা চূড়ান্ত করতে পারবে না। কেননা আলটিমেটলি যত যাই মানে মানুষের প্রত্যাশা থাকুক না কেন, নির্বাচনটা তো জন্যই রাজনৈতিক দলগুলো চেষ্টা করে, বড় রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য। তো সে যদি নাই জানে যে কবে নির্বাচন হবে, তাহলে সে হিসাব করবে কী করে? এমনি অন্তর্বর্তী সরকার বাদ দেন, রেগুলার গভর্নমেন্টেও একটা হিসাব থাকে, 5 বছর মেয়াদ কবে শেষ হবে, কবে নির্বাচন হবে, সেটা কিন্তু 5 বছর আগেই জানা যায়। একটা নির্বাচন হবার পরেই জানা যায় যে পরবর্তী নির্বাচনটা কবে হবে। কিন্তু এখন এমন একটা ভ্যাকুয়াম, শূন্যতা, যে এখন বোঝা যাচ্ছে না যে নির্বাচন কি 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর কবে হবে। আলটিমেটলি নির্বাচন ছাড়া যতই আকাঙ্ক্ষা থাক না কেন, ডক্টর ইউনূস খুব শক্ত সমর্থ ভালো যোগ্য, কিন্তু তাকে তো একটা ম্যান্ডেট নিয়ে বসতে হবে। যদি গভর্নমেন্টের সিস্টেম কাঠামো পরিবর্তন করতে হয়, সেটা করেও ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট পদে হোক, প্রধান উপদেষ্টার পদ একটা তৈরি করে সেটা ম্যান্ডেট নিয়ে বসতে হবে। নির্বাচন ছাড়া মানে নির্বাচনবিহীন গণতান্ত্রিক দেশ হিসাবে স্বীকৃতি দেয় না। অর্থাৎ নির্বাচনটা হলো একটা শর্ত। এই কারণে দেখবেন যে এই যে শেখ হাসিনার আমলে ভোগী যোগী নির্বাচন যাই হোক না কেন, সেটা নির্বাচন কিন্তু হয়েছে, নির্বাচন করতেই হবে, এটা হলো বাধ্যবাধকতা। তো সুতরাং এটা গুরুত্বপূর্ণ। জামাতও যদি সিগন্যাল দেয় যে ঠিক আছে ডিসেম্বরের নির্বাচন, তাহলে বিএনপি আজকে জোরে সোরে বলবে যে ডিসেম্বরের নির্বাচন করুন অন্যান্য দলের মতামত নিয়ে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।